হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ডেইলি স্টার থেকে একটা নিউজ আর্টিকেল পড়ব এবং এখান থেকে আমরা গ্রামার এবং ভোকাবুলারি শেখার চেষ্টা করব। একই সাথে আমরা শেখার চেষ্টা করব কিভাবে খুব সহজে ইংলিশ নিউজ পেপার পড়া যায়। চলুন শুরু করা যাক। আজকের নিউজ আর্টিকেলের হেডলাইন হচ্ছে UN seeks nearly $1 billion in aid for Rohingya refugees in বাংলাদেশ। এখানে ইউএন বলতে ইউনাইটেড নেশনকে বোঝানো হচ্ছে, অর্থাৎ ইউএন বলতে জাতিসংঘকে বোঝানো হচ্ছে। সিক মানে হচ্ছে কি অনুসন্ধান করা বা পাওয়ার চেষ্টা করা। নিয়ারলি মানে প্রায় $1 billion ইন এইড শব্দের অর্থ হচ্ছে সাহায্য। রোহিঙ্গা রেফিউজি শব্দের অর্থ হচ্ছে শরণার্থী ইন বাংলাদেশ, অর্থাৎ এটার অর্থ করলে দাঁড়ায় যে জাতিসংঘ বাংলাদেশে যারা রোহিঙ্গা শরণার্থী রয়েছেন তাদের সাহায্যের জন্য $1 বিলিয়ন পাওয়ার চেষ্টা করছেন। আচ্ছা, চলুন বিস্তারিত দেখা যাক। দ্য ইউএন সেইড ইয়েস্টারডে, অর্থাৎ জাতিসংঘ গতকাল বলেছিলেন। এখানে সেইড মানে তার মানে হচ্ছে এটা পাস্ট টেন্সের ঘটনা, এই জন্য এখানে ইয়েস্টারডে আছে। সের পাস্ট ফর্ম হচ্ছে সেইড। ওকে, এরপর কি বলছে, ইট অ্যান্ড পার্টনার্স। ইট বলতে ইউনাইটেড নেশনকে বোঝানো হচ্ছে, তার মানে ইউএন এবং হচ্ছে তার যে সহযোগীরা আছে, ওয়ার সিকিং নিয়ারলি $1 বিলিয়ন, অর্থাৎ তার $1 বিলিয়ন সাহায্য পাওয়ার চেষ্টা করতেছেন। কিসের জন্য? টু প্রোভাইড লাইফ সেভিং এইড, অর্থাৎ জীবন রক্ষাকারী সাহায্য সরবরাহ করতে। টু প্রোভাইড মানে হচ্ছে সরবরাহ করতে। দিস ইয়ার এই বছর, কাদের জন্য? ফর সাম 1.5 মিলিয়ন রোহিঙ্গা রেফিউজি মানে হচ্ছে শরণার্থী, অর্থাৎ 1.5 মিলিয়ন রোহিঙ্গা রিফিউজিদের জন্য, অ্যান্ড দেয়ার হোস্ট এবং তাদের আশ্রয়দাতার জন্য, ইন বাংলাদেশে। এরপর কি বলছে, দ্য ইউনাইটেড নেশন সেইড দ্যাট, অর্থাৎ ইউনাইটেড নেশন বলেছে যে, কি বলেছে, ইট অ্যান্ড মোর দ্যান 100 পার্টনার্স ওয়ার লঞ্চিং এ 2025-26 জয়েন্ট রেসপন্স প্ল্যান ফর দ্য রোহিঙ্গা ক্রাইসিস। অর্থাৎ কি বলার চেষ্টা করছে, অর্থাৎ জাতিসংঘ অ্যান্ড মোর দ্যান 100 পার্টিস, অর্থাৎ জাতিসংঘ এবং তার 100-রও বেশি যে সহযোগীরা রয়েছে, ওয়ার লঞ্চ এখানে হচ্ছে ভার্ব। লঞ্চ মানে হচ্ছে কি সূচনা করা বা সূত্রপাত ঘটানো, অর্থাৎ তারা একটা সূচনা করেছিলেন। কি সূচনা করেছে? 2025-26 জয়েন্ট রেসপন্স প্ল্যান, অর্থাৎ একটা জয়েন্ট রেসপন্স প্ল্যানের সূচনা করেছেন। কাদের জন্য? ফর রোহিঙ্গা ক্রাইসিস, অর্থাৎ রোহিঙ্গা সংকটের জন্য। ক্রাইসিস মানে সংকট। ওকে, amid dwindling financial resources and competing global crisis, অর্থাৎ amid শব্দের অর্থ হচ্ছে মধ্যে, অর্থাৎ মধ্যে। কিসের মধ্যে? dwindling financial resources, অর্থাৎ অর্থনৈতিক যে সম্পদ আছে তার ক্রম যে হ্রাস পাচ্ছে, এই ক্রম হ্রাস পাওয়া বা ক্রমে কমে যাওয়া, এর মধ্যে, অ্যান্ড কম্পিটিং গ্লোবাল ক্রাইসিস এবং বৈশ্বিক সংকটের মধ্যে। একটা জিনিস লক্ষ্য করেন, ডুয়েন্ডলিং শব্দের অর্থ কি? ক্রম হ্রাস পাওয়া, অর্থাৎ পৃথিবীতে যে ধীরে ধীরে যে ফিনান্সিয়াল রিসোর্স বা অর্থনৈতিক সম্পদ যে কমে যাচ্ছে এবং বিশ্বব্যাপী যে নানা ধরনের বৈশ্বিক সংকট দেখা দিচ্ছে, এই বৈশ্বিক সংকটের মধ্যেই, অ্যামিড শব্দের অর্থ মধ্যেই, তারা হচ্ছে এই জয়েন্ট রেসপন্স প্ল্যানটা হচ্ছে লঞ্চ করেছেন বা সূচনা করেছেন। ওকে, এরপর কি বলেছে, দ্য অ্যাপিল মানে আবেদন, দ্য অ্যাপিল, তারপর হচ্ছে কমা দিয়ে আলাদা একটা ক্লোজ লেখা হচ্ছে, সেটা হচ্ছে ইট সেইড ইন স্টেটমেন্ট হচ্ছে এই কথাটা হচ্ছে জাতিসংঘের কথা বলা হচ্ছে। ইট বলতে এখানে ইউএন কে বোঝানো হচ্ছে। ইট সেইড ইন স্টেটমেন্ট, অর্থাৎ জাতিসংঘ তার একটা বিবৃতিতে বলেছিল। কি বলেছিল? দ্য অ্যাপিল বলতে হচ্ছে এই যে আমরা আগে যে একটু আগে পড়েছি যে তারা যে $1 বিলিয়ন পাওয়ার চেষ্টা করতেছেন, এই যে আবেদন, এই আবেদনটাকে বোঝানো হচ্ছে। তার মানে হচ্ছে দ্য অ্যাপিল 6, এই অ্যাপিলটা হচ্ছে এখানে সাবজেক্ট এবং এর ভার্বটা হচ্ছে এই সিক, মানে হচ্ছে এই অ্যাপিলের সাথে কানেক্টেড ভার্ব হচ্ছে এই সিক মানে কি চাওয়া বা পাওয়ার চেষ্টা করতেছে। 934.5 মিলিয়ন ইন ইটস ফার্স্ট ইয়ার, অর্থাৎ তার প্রথম বছরে $934.5 মিলিয়ন পাওয়ার চেষ্টা করতেছে। কিসের জন্য? টু রিচ সাম 1.48 মিলিয়ন পিপল, অর্থাৎ 1.48 মিলিয়ন পিপলের কাছে পৌঁছাতে। কোন পিপল? ইনক্লুডিং, যাদের মধ্যে রয়েছে, ইনক্লুডিং মধ্যে কি অন্তর্ভুক্ত রয়েছে, কারা রয়েছে? রোহিঙ্গা রেফিউজিস অ্যান্ড হোস্ট কমিউনিটি, অর্থাৎ রোহিঙ্গা শরণার্থী এবং তাদের আশ্রয়দাতা যে জনগণ রয়েছে বা আশ্রয়দাতা যে সকল জনগণ রয়েছে তাদেরকে বোঝানো হয়েছে হোস্ট কমিউনিটি বলতে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।
এরপর কি বলছে, অ্যারাউন্ড, অ্যারাউন্ড মানে হচ্ছে প্রায়, অ্যারাউন্ড এ মিলিয়ন মেম্বার্স অফ দ্য পারসিকিউটেড, এখানে পারসিকিউটেড শব্দের অর্থ হচ্ছে নির্যাতিত, অর্থাৎ প্রায় 1 মিলিয়ন নির্যাতিত সদস্য, অর্থাৎ এখানে রোহিঙ্গাদের কথা বলা হচ্ছে। অ্যান্ড মোস্টলি, মোস্টলি মানে হচ্ছে অধিকাংশ, মোস্টলি শব্দের অর্থ অধিকাংশ, মুসলিম মাইনরিটি, মাইনরিটি মানে হচ্ছে সংখ্যালঘু, অর্থাৎ অধিকাংশ, যাদের মধ্যে অধিকাংশ হচ্ছে মুসলিম মাইনরিটি বা মুসলিম সংখ্যালঘু, লিভ ইন স্কোয়ালিড রিলিফ ক্যাম্পস ইন বাংলাদেশ, অর্থাৎ স্কোয়ালিড, স্কোয়ালিড শব্দের অর্থ হচ্ছে জীর্ণশীর্ণ বা জরাজীর্ণ, রিলিফ ক্যাম্প মানে হচ্ছে ত্রাণ শিবির ইন বাংলাদেশ, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে হচ্ছে এই যে নির্যাতিত যে রোহিঙ্গারা আছে এবং যাদের মধ্যে অধিকাংশ হচ্ছে মুসলিম মাইনরিটি, তারা হচ্ছে বাংলাদেশের যে ত্রাণ শিবিরগুলো আছে সেই ত্রাণ শিবিরের খুব জরাজীর্ণ ত্রাণ শিবিরে তারা বসবাস করতেছে। অ্যান্ড মোস্ট অফ, এবং তারপর বলছে মোস্ট অফ হোম অ্যারাইভড, মোস্ট অফ হোম বলতে যাদের অধিকাংশই অ্যারাইভড, অ্যারাইভ মানে কি, এখানে অ্যারাইভড হচ্ছে মেইন ভার্ব, অ্যারাইভ মানে পৌঁছেছিল, পৌঁছেছিল, কারা কখন পৌঁছেছিল, আফটার ফিলিং দ্য 2027 মিলিটারি ক্র্যাকডাউন ইন নেইভারিং মায়ানমার, অর্থাৎ আমাদের নেইভারিং যে মায়ানমার, আমাদের পার্শ্ববর্তী, নেইভারিং শব্দের অর্থ কি পার্শ্ববর্তী, আমাদের পার্শ্ববর্তী মায়ানমারে যখন 2017 সালে তাদের দেশে যখন সামরিক ক্র্যাকডাউন হয়, তখন তারা পালিয়ে আমাদের এই বাংলাদেশে আশ্রয় নিয়েছিল। ফিলি শব্দের অর্থ কি পালানো, এখানে ফিলিং মানে পালায়ন করা, পালায়ন করেছিল, বা সামরিক, যখন তাদের দেশে সামরিক ক্র্যাকডাউন শুরু হয় তখন পালিয়ে তাদের অধিকাংশ কি বাংলাদেশে আশ্রয় গ্রহণ করেছে। এরপর কি বলছে, ইন ইটস 8 ইয়ার, অর্থাৎ এর অষ্টম বছরে, ইটস 8 ইয়ার, অষ্টম বছরে, দ্য রোহিঙ্গা হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস রিমেন্স লার্জলি আউট অফ দ্য ইন্টারন্যাশনাল স্পটলাইট। কি বলছে যে রোহিঙ্গা হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস, অর্থাৎ হিউম্যানিটেরিয়ান মানে হচ্ছে কি মানবিক, ক্রাইসিস মানে সংকট, অর্থাৎ হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস অর্থাৎ মানবিক সংকট, এই যে রোহিঙ্গা মানবিক সংকটটা, রিমেন মানে বজায় রয়েছে বা রয়েছে, এখানে রিমেন হচ্ছে মেইন ভার্ব, রিমেন রয়েছে লার্জলি ব্যাপকভাবে আউট অফ ইন্টারন্যাশনাল স্পটলাইট, অর্থাৎ আন্তর্জাতিক যে দৃষ্টিকোণ, এই দৃষ্টিকোণের বাইরে রয়েছে। তার মানে 8 বছর হয়ে গেছে রোহিঙ্গার আমাদের দেশে আছে, কিন্তু এখনো হচ্ছে এটা কি আন্তর্জাতিক যে দৃষ্টিকোণ, এই দৃষ্টিকোণে এখনো কি বাইরে রয়েছে। বাট নিডস রিমেইন আর্জেন্ট, কিন্তু হচ্ছে এই সমস্যাটা কিসের প্রয়োজন, খুব দ্রুত এই সমস্যার সংকটটার সমাধান প্রয়োজন, এইটা বলছে যে নিডস প্রয়োজন, রিমেইন থাকা, আর্জেন্ট অর্থাৎ এই জিনিসটার যে এই রোহিঙ্গা সংকটটার খুব দ্রুত সমাধান প্রয়োজন, এইটা আর কি বোঝানোর চেষ্টা করতেছে তারা। এরপর কি বলছে, এই কথাটা কখন বলছে তারা, জাতিসংঘ মানডেস স্টেটমেন্টসে, অর্থাৎ সোমবারে তারা একটা বিবৃতিতে এই কথাটা বলেছিল। এরপর কি বলছে, ইট স্ট্রেসড দ্যাট, এটা জোর দিয়েছে যে, স্ট্রেস, স্ট্রেস মানে হচ্ছে জোর দেয়া, জোর দেয়া, কে জোর দিয়েছে, জাতিসংঘ আরো জোর দিয়ে কি বলেছে, এনি ফাইন্ডিং শর্টফল, শর্টফল শব্দের অর্থ অভাব বা ঘাটতি, অর্থাৎ ফান্ডিং এর কোনো ধরনের ঘাটতি, ইন ক্রিটিক্যাল এরিয়াস, ক্রিটিক্যাল শব্দের অর্থ সংকটপূর্ণ এলাকা, অর্থাৎ এই রোহিঙ্গারা যেখানে বসবাস করতেছে তাদের এই সংকটপূর্ণ এলাকায় যদি কোনো ধরনের ফান্ডিং এর ঘাটতি দেখা যায়, এই কি ধরনের ঘাটতি হতে পারে, যেমন হচ্ছে ইনক্লুডিং, যার মধ্যে রয়েছে রিডাকশন টু ফুড অ্যাসিস্ট্যান্স, তার মানে হচ্ছে ফুড অ্যাসিস্ট্যান্স মানে কি খাদ্য সহযোগিতা, রিডাকশন শব্দের অর্থ কমে যাওয়া, তার মানে হচ্ছে খাদ্য সহযোগিতা যদি কমে যায়, কুকিং ফুয়েল অ্যান্ড বেসিক শেল্টার, অর্থাৎ রান্নার যে জ্বালানি, কুকিং ফুয়েল, ফুয়েল মানে হচ্ছে কি জ্বালানি, রান্নার যে জ্বালানি, এবং যে বেসিক শেল্টার অর্থাৎ তাদের মৌলিক যে আশ্রয় ব্যবস্থা, এই আশ্রয় ব্যবস্থা, এই জিনিসগুলো যদি কমে যায় তাহলে কি ঘটবে, উইল হ্যাভ ডায়ার কনসিকুয়েন্সেস, ডায়ার মানে কি ভয়ানক, উইল হ্যাভ থাকবে কি ধরনের কনসিকুয়েন্স থাকবে, ডায়ার কনসিকুয়েন্সেস, অর্থাৎ খুব ভয়ানক একটা ফলাফল বয়ে নিয়ে আসবে ফর দিস হাইলি ভালনারেবল পপুলেশন, এখানে ভালনারেবল শব্দের অর্থ কি ঝুঁকিপূর্ণ, এই উচ্চ ঝুঁকিপূর্ণ যে জনগণ তাদের জন্য একটা ভয়ানক ফলাফল বয়ে নিয়ে আসবে। ওকে, তারপর আর কি বলছে, ইট কুড, ইট অ্যাডেড মানে হচ্ছে এখানে দেখুন ইট অ্যাডেড মানে এটা আলাদা করে বলা হয়েছে, এটা আলাদা একটা বলেছে, ইট অ্যাডেড তার মানে এটা আরো যোগ করেছে, মানে জাতিসংঘ আরো বলেছে, কি বলেছে, ইট কুড ফোর্স, এই কুডের সাথে কিন্তু এই ফোর্স যুক্ত, তার মানে হচ্ছে মানে এই কুড হচ্ছে এই ফোর্সের সাথে কানেক্টেড, ইট কুড ফোর্স মানে এটা আরো চাপ দিবে অথবা তাদের উপর প্রেশার ক্রিয়েট করে, কি ধরনের প্রেশার ক্রিয়েট করে, টু রিজোর্ট, রিজোর্ট মানে কি অবলম্বন করতে, কি অবলম্বন করতে, টু ডিসপারেট মেজার মানে একটা ভয়ানক পদক্ষেপ গ্রহণের দিকে তাদেরকে কি ফোর্স করবে, কি ধরনের পদক্ষেপ, সাস অ্যাজ ইম্বার্কিং অন ডেঞ্জারাস বোট জার্নিস টু সিক সেফটি, অর্থাৎ নিরাপদ আশ্রয়ের জন্য তাদের ভয়ানক নৌকা যাত্রা বা নৌকা ভ্রমণের দিকে বা নৌকা যাত্রার দিকে তাদেরকে ঠেলে দিতে পারে, অর্থাৎ
আমরা যে দেখি বিভিন্ন সময় রোহিঙ্গারা মাছ ধরার ট্রলার বা এই ধরনের নৌকায় চড়ে অনেক সময় সমুদ্র পথ পাড়ি দিয়ে অন্য কোনো দেশে যাওয়ার চেষ্টা করে। এই জিনিসটা এখানে বোঝাতে চেষ্টা করছে, যদি তাদেরকে সঠিকভাবে আমরা যদি সাহায্য সহযোগিতা না করা হয় ইন্টারন্যাশনাল কমিউনিটির পক্ষ থেকে, তখন তারা দেখা যাবে যে এই ভয়ানক নৌকা যাত্রার মাধ্যমে তারা তাদের নিরাপদ আশ্রয়ের দিকে বা নিরাপদ গন্তব্যের দিকে তারা যাত্রা করতে পারে। এই জিনিসটা বোঝাচ্ছে। আচ্ছা, চলুন আমরা এই আর্টিকেলে যে কিছু কিছু ইম্পর্টেন্ট আমরা যে ভোকাবুলারি গুলো দেখেছিলাম এগুলো আমরা আলাদাভাবে একটু দেখার চেষ্টা করি। এখানে ইউএন হচ্ছে ইউনাইটেড নেশনস এর সংক্ষিপ্ত হিসেবে ইউএন লেখা হয়েছে। ইউএন বলতে জাতিসংঘকে বোঝানো হয়েছে। প্রোভাইড শব্দের অর্থ কি? সরবরাহ করা। তার টু প্রোভাইড মানে হচ্ছে সরবরাহ করতে। আচ্ছা, এটা ইনফিনিটিভ করা হয়েছে, টু প্রোভাইড ইনফিনিটিভ। এরপর বলছে কি লাইফ সেভিং শব্দের অর্থ কি? জীবন রক্ষাকারী। ওকে। এইড শব্দের অর্থ হচ্ছে কি? সাহায্য। রিফিউজি শব্দের অর্থ কি? শরণার্থী। হোস্ট শব্দের অর্থ কি? আশ্রয়দাতা। আচ্ছা, মানে হচ্ছে বাংলাদেশ হচ্ছে কি রোহিঙ্গাদের আশ্রয়দাতা। আচ্ছা, হোস্ট কান্ট্রি আর কি বাংলাদেশ। রোহিঙ্গা ক্রাইসিস মানে হচ্ছে সংকট। রোহিঙ্গা সংকট। এরপর দেখেন এমিড শব্দের অর্থ কি? মধ্যে। ডুয়েন্ডলিং মানে হচ্ছে ক্রমহ্রাসমান, কমে যাওয়া, ধীরে ধীরে কমে যাওয়া, এটাকে বোঝানো হয়। তারপর হচ্ছে গ্লোবাল ক্রাইসিস মানে হচ্ছে বৈশ্বিক সংকট। এরপর দেখুন পারসিকিউটেড শব্দের অর্থে নির্যাতিত বা নিষ্পেষিত। যেমন রোহিঙ্গারা হচ্ছে কি নির্যাতিত, কাদের দ্বারা? মিয়ানমারে হচ্ছে সামরিক জান্তা, সেখানকার বুদ্ধিস্ট কমিউনিটি তাদের দ্বারা হচ্ছে কি নির্যাতিত। তারপর স্কোয়ালিড শব্দের অর্থ দারিদ্র্যপীড়িত বা জীর্ণশীর্ণ, এটাকে বোঝানো হয়। এরপর হচ্ছে হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস, তার মানে হচ্ছে কি মানবিক সংকটকে বোঝানো হয়েছে। শর্টফল শব্দের অর্থ হচ্ছে ঘাটতি। রিসর্ট শব্দের অর্থ কি? অবলম্বন করা। আশা করি আপনাদের সকলের আজকে ভিডিওটি ভালো লেগেছে। আপনাদের মতামতগুলো কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।